অঞ্জলি লিখতে হ্যাঁ যাই। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সবাই যাচ্ছি সরস্বতী পূজার অঞ্জলি দিতে। হ্যাঁ বন দারুণ। দেখতে দেখতে প্রতি বছরের ন্যায় এবারও সরস্বতী পূজা চলে আসলো। আর এবছরের সরস্বতী পূজাটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ এবার আমরা গ্রামের বাড়িতে আমাদের বাড়িতে এই সরস্বতী পূজাটা করব। কিন্তু দুঃখের বিষয় হলো যে দেখি আমাদের বাড়িতে যেহেতু বিয়ের অনুষ্ঠান পড়েছে, আমার কাকাতো বোনের বিয়ে, তো এর জন্য ওই পুজোর দায়িত্ব এবার কেউই নেয়নি তেমনভাবে। এর জন্য আমাদের বাড়ির দরজার পূজাটাকে আমরা অনেক বেশি মিস করেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই সনাতন বাড়ি, তো এখানেই পুজোয় আমরা অংশগ্রহণ করলাম। আর গ্রামের বাড়ির পুজোর ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়। তো অনেক বেশি জাঁকজমকপূর্ণ না থাকলেও একটা শান্তিময় পরিবেশ এখানে বিরাজিত। তো তোমাদেরকে একটু মায়ের প্রতিমাটা দেখালাম, ভীষণই সুন্দর করে ওরা সবাই মিলে ডেকোরেশন করেছে। আর এবছর আমার সাথে আমার মা, বাবা, ভাই, আমার মেয়ে, আমার কাকাতো ভাই বোনেরা, তো ওরাও ছিল। তো সবাই মিলেমিশে একসাথে এই পুজোর অঞ্জলি দিয়েছি এবং পুজো করেছি, একসাথে প্রসাদ খেয়েছি। তো এই জিনিসগুলো ভীষণই ভালো লাগার একটা ব্যাপার ছিল। তারই কিছু অংশ বিশেষ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে দেখো, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর শাড়ি পরে আসছে, দেখতেও ভালো লাগছিল। তো ওদের কলকাকলিতে আসলে মুখরিত ছিল পুরো পুজো মণ্ডপটা। ওদের খুনসুটিময় আচরণ দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এখানে এই বাড়ির যারা মেয়ে বউরা আছে তারা মিলেমিশে এই পুজোর মণ্ডপটা সাজিয়েছে। আর এই বছর সরস্বতী পূজায় স্পেশাল হওয়ার আরও কিছু কারণ আছে। আমি প্রায় 20 বছর বা তারও বেশি সময় পর এই আমাদের গ্রামের বাড়ির পূজায় অংশগ্রহণ করতে পারলাম। তো এটা আমার কাছে একটা অনেক বিশাল বড় ব্যাপার। যদি এই পুজোটা আমাদের বাড়িতে হতো তাহলে আমাদের আরও বেশি আনন্দ হতো, কারণ আমাদের বাড়ির দরজার পূজাটাকে অনেক বেশি মিস করছি। এত সুন্দর করে ওখানে পূজা হয়, আর নিজের বাড়ির পূজা ছেড়ে পরের বাড়ির পূজা অংশগ্রহণ করতে কারই বা ভালো লাগে, তো কিছু করার নেই। তো যাই হোক, তো আগে যখন ওই দরজায় পূজা হতো তখন সেখানে আমরা অনেক বেশি মজা করতাম। আর ওটা বারোয়ারি পূজা, তো গ্রামের সবাই অংশগ্রহণ করতো সেই পুজোতে। আর পুজো শেষে আমরা খই, দই, মিষ্টি, কাকিরা অনেক রকমের পিঠা তৈরি করতো, তো সেগুলো আমাদেরকে খেতে দিত। তো ভীষণই মজা হতো। তো ছোটোবেলায় এই পুজোয় অংশগ্রহণ করেছি, তারপর যত দিন গেছে বড় হয়েছি, তো বাড়িতে আসাটাও আমাদের কমে গিয়েছে, আর তেমনভাবে অংশগ্রহণ করা হয়নি। তো যাই হোক, এই যে কাকাতো বোনের মেয়েরাও ছিল সাথে, ওদের সাথে সবার সাথে এই পুজোটা করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে পুজোর জন্য পুরোহিতের জন্য অনেক বেশিক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাচ্চাদের। তো এখানে এখন অঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতা রেডি। আর অনেক দিন পরে এরকম ফ্রেশ বেলপাতা দিয়ে পুজোর অঞ্জলি দিলাম, কারণ শহরের বাড়ির বেলপাতা এত বেশি ফ্রেশ পাওয়া যায় না। আর এই বেলপাতা ফুলে মাকে এখন আহ্বান করার পালা। নমো নমঃ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান পুজোর অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে যজ্ঞ করার পালা। তো যজ্ঞ শেষে যজ্ঞের ফোঁটা, প্রসাদ বিতরণ সব কিছুই হবে, তো তোমরা দেখতে থাকো। আর এবার এই পুরোহিত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, কারণ আমাদের গ্রামের পুজো এই পুরোহিতই করে, মদন ঠাকুর। তো ওনাকে আরও বেশ কয়েক বাড়িতে পুজো করতে হবে। তো আমাদের বাড়িতে আসছে প্রায় অনেকক্ষণ পরে, এই বাড়িতে আসছে। তো বাচ্চাদের প্রায় ক্ষুধা লেগে গেছে, কারণ সকাল থেকে অপেক্ষা করতে করতে। আর এবার কিন্তু তিথি অনেকক্ষণ পর্যন্ত ছিল, মানে পঞ্চমী তিথি, যার জন্য কোনো সমস্যা হয়নি। তো এই যে এখন এখানে প্রসাদ বিতরণ চলছে। তো লুচি, মিষ্টি, পায়েস, ফল, খিচুড়ি, কি না ছিল প্রসাদে। আর এই কাকিমা আমাদেরকে অনেক যত্ন সহকারে প্রসাদ খাইয়েছেন, আর সবাই খুব আন্তরিক ছিল। আর আমাদের এখানে পুজোর যে খিচুড়িটা করে সেখানে কিন্তু অনেক রকমের ডাল দেয়,
এটা একটু স্পেশাল হয়। খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আর তার থেকে বেশি ভালো লেগেছিল আলুর তরকারিটা। তো আমি প্রথমে অল্প একটু নিয়েছিলাম, পরে খেয়ে দেখি অনেক বেশি ভালো লাগছে, পরে আবার নিয়েছিলাম। আসলে এত মজার আলুর দম খুব শীঘ্র খাইনি মনে হয় না। তো প্রসাদ খাওয়া তো চলছে, আর এর মাঝখানে আমাদের চোখ চলে গেল গাছের পেয়ারার দিকে। বরিশালে কিন্তু অনেক ভালো পেয়ারা হয়। তো পেয়ারার সময় আসলে দেখবে অনেক বাড়িতেই এরকম অনেক সুন্দর বড় বড় পেয়ারা হয়ে আছে। তো এই বাড়িতে দেখলাম পেয়ারার সাইজগুলো বেশ বড়। তো এখান থেকে 2টো পেয়ারা পেরে নিলাম। তো কাকিকে বলার পর কাকি বলল, তোমাদের যেই কয়টা খুশি তোমরা পেরে নাও, কোনো সমস্যা নেই। তো যাই হোক, সবার সাথে এই পুজোর সময়টা গ্রামের বাড়িতে অনেক বেশি ভালো কাটিয়েছি। আর গ্রামের মেঠো পথ ধরে এই বাড়ি এসে পুজো দেওয়ার যে ব্যাপারটা, সেটা খুবই বেশি মজার ছিল। অনেক দিন পরে আসলেও এখানে এসে এবার বেশ কিছু মজার স্মৃতি সাথে করে নিয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো, সামনে আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার গ্রামের বাড়ির। আর আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।